আমাদের আজকের প্রসঙ্গ হইল ভগবানের প্রকট সম্বন্ধে। ভগবান বিভিন্ন স্থানে ভক্তদের নিকট বিভিন্নভাবে প্রকটিত হয়েছেন। সেই জন্য কোন ভক্ত কিভাবে কাহাকে প্রকট করেছেন, কি নামে, এই সম্বন্ধে সংক্ষেপে একটি কীর্তন হইল নামমালার মাধ্যমে। এখন আমরা শ্রবণ করিব। প্রথমে শ্রবণ করিব শ্রী শ্রী রাধা কৃষ্ণচন্দ্রজি। যে কৃষ্ণচন্দ্রজিটা কে? আমাদের 84 কোষ ব্রজমণ্ডল নামক গ্রন্থে লেখা আছে, শ্রীরাম বৃন্দাবনস্থ গোদাবিহার মন্দিরে এবং রঙ্গনাথজি মন্দিরের মধ্যভাগে শ্রী কৃষ্ণচন্দ্রজির মন্দির দর্শনীয়। কলকাতা প্রখ্যাত জমিদার শ্রী লালাবাবু এই মন্দির প্রতিষ্ঠা করেন। একদা তিনি বিকালে গৃহে শয্যাবস্থায় শয়ন করে আছেন। এমন সময় হঠাৎ কর্ণে গোচর হইল, বেলা গেল বাবা, বেলা গেল, অতি শীঘ্র উঠো। এদিকে কথাটা অর্থ হইল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি যে শয়ন করে আছো, তুমি বিছানা থেকে উঠো। আর বাবা মনে মনে চিন্তা করলেন, সত্যি তো আমার বেলা চলে যাচ্ছে, আমার ক্রমে ধীরে ধীরে আয়ু কমে যাচ্ছে, আমি আর কতদিন বাঁচবো, কাজেই আমার বেলা গেল। এইভাবে তাহার হঠাৎ মনের গতি পরিবর্তন হয়ে যায়। তখন তিনি এই সংসারের সমস্ত কিছু ত্যাগ করে তিনি ভজন করার জন্য চলিয়া আসেন বৃন্দাবনে। বৃন্দাবনে তিনি এই স্থানে আগমন করিয়া কি করলেন? কঠোরভাবে তপস্যা করতে লাগলেন। অতঃপর দীক্ষা না নিলে সেই সাধনায় সিদ্ধি হয় না। সেই জন্য তিনি গোবর্ধনস্থ সিদ্ধ শ্রী কৃষ্ণদাস বাবার নিকটে আশ্রয় গ্রহণ করিলেন, অর্থাৎ দীক্ষা মন্ত্র নিলেন। তারপর তিনি বৃন্দাবনে গমন করিয়া যে স্থানে ভজনে নিবিষ্ট ছিলেন, সেই স্থানটার নাম হলো শ্রী রাধা কৃষ্ণচন্দ্রজির মন্দির। সেই স্থানে অদ্যাবধি সেই বিগ্রহ, তাহার সেবিত বিগ্রহ দর্শনীয়। তিনি সেই দেশে তাহার যত সম্পদ ছিল সমস্তগুলি মাধ্যমে এই স্থানে এনে তিনি একটি সুন্দর মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেবার ব্যবস্থা করেন। তিনি ব্রজমণ্ডলে বিভিন্ন স্থানে ভ্রমণ করিয়াছিলেন, গোবর্ধনে আসিয়া ভ্রমণ করিয়াছিলেন, আবার রাধাকুণ্ডের তটেও ভজন করিয়াছিলেন। সেই জন্য গোবর্ধনে তাহার ভজনস্থলী দর্শনীয়। রাধাকুণ্ডের পশ্চিম তীরে যে স্থানে গোপালজির মন্দির আছে, সেই স্থানেও তাহার ভজনস্থলী দর্শন লাভ হয়ে থাকে। কাজেই এই যে ভজন আর কীর্তন, এই যে হচ্ছে নাম সংকীর্তন, কাজেই তিনি সদা এইভাবে ভজন এবং নাম সংকীর্তনে মত্ত ছিলেন। তাহার ভজনের প্রভাবে এই শ্রীকৃষ্ণচন্দ্রজিও প্রকটিত হইয়াছিলেন এবং তিনি এইভাবে চিন্তা করিয়াছিলেন। সেই জন্য তাহার নাম হইল শ্রী শ্রী রাধা কৃষ্ণচন্দ্রজি। এই যে অতীব সুন্দর বিগ্রহ, অদ্যাবধি যাহারা গমন করিবেন সেই স্থানে সেই বিগ্রহ দর্শন করিবেন এবং তাহার ভজনস্থলী যে স্থানে তাহার অন্তিমে তাহার যখন সৎকার হয়, তাহার দেহ রক্ষা হয়, তখন তাহার সেই স্থানে একটি সমাধি অদ্যাবধি দর্শন লাভ হইয়া থাকেন। এখন আমাদের আরেকটি প্রসঙ্গ হচ্ছে শ্রী শ্রী রাধা গোকুলানন্দজির সম্বন্ধে। এই গোকুলানন্দজির বিশেষ প্রসঙ্গ হইল কাহার প্রাণধন? শ্রী শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদের। তিনি ছিলেন বিরাট বড় পণ্ডিত, তাহার অগাধ গায়ন ছিল। তিনি বৃন্দাবনে ভজন করতে এসে তিনি অনেক বৈষ্ণবদের কল্যাণের জন্য, যাহাতে তাহারা হৃদয়ঙ্গম হয় ঠাকুরের সম্বন্ধে, সেজন্য তিনি অনেক গ্রন্থ রচনা করিয়াছেন। তিনি বৃন্দাবনে আগমন করিয়া যে স্থানে ভজন করিয়াছিলেন, তাহাও গ্রন্থে লেখা আছে যে তিনি যখন ভজন করতেন, গ্রন্থ রচনা করতেন, চতুর্দিকে বৃষ্টি দ্বারা হইলেও তিনি যে স্থানে বসে গ্রন্থ রচনা করিতেন সেই স্থানে বৃষ্টি হতো না। এই যে তাহার ভজনের প্রভাব। এই বিশ্বনাথ চক্রবর্তীবাদ তিনি একদা বৃন্দাবনে এসে চিন্তা করলেন যে কি করে শ্রীবিগ্রহ প্রকটিত হয়, কোথায় আছে। তিনি ব্রজ 84 কোষ পরিক্রমা দিচ্ছেন, ঘুরছেন। ক্রমে একদিন রাধাকুণ্ডে আসছেন, রাধাকুণ্ডে স্নান করছেন। তখন হঠাৎ তিনি একটি শ্রীবিগ্রহ সেই রাধাকুণ্ডের জলের নিচের হইতে প্রাপ্ত হন। সেই শ্রীবিগ্রহকে তিনি শ্রী রাধা গোকুলানন্দ নাম দিয়ে বৃন্দাবনস্থ যে স্থানে তিনি স্থাপন করিয়া সেবা পূজা করিয়াছিলেন, সেই স্থানের নাম শ্রী শ্রী রাধা
গোকুলানন্দজিউ। এই মন্দিরটি কোথায় অবস্থিত? বৃন্দাবনস্থ শ্রী রাধারমণ মন্দির হইতে যমুনার দিকে গলি রাস্তায় চলিতে থাকিলে দক্ষিণ পাশে হইল শ্রী শ্রী রাধা গোকুলানন্দ জিউর মন্দির। মন্দিরের সন্নিকটে শ্রী শ্রীল লোকনাথ গোস্বামীপাদের সমাধি ভজনস্থলী, বিশ্বনাথ চক্রবর্তীপাদের সমাধি ভজনস্থলী, শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের বৈঠক অর্থাৎ ভজনস্থলী দর্শনীয়। অদ্যাবধি এই সমস্তগুলি সেই স্থানে দর্শন লাভ হইয়া থাকে। এখন এই যে গোকুলানন্দজিউ যে স্থানে বিগ্রহ মন্দির স্থাপিত হয়েছিল সেই স্থানে শ্রী শ্রী রাধা বিনোদজিউকেও স্থাপন করিয়াছেন। এই রাধা বিনোদজিউ গোকুলানন্দজিউ সম্বন্ধে আলোচনা করতে গেলে রাধা বিনোদজিউ সম্বন্ধেও জানার বিশেষ প্রয়োজন, কেননা এই স্থানে এই দুটি বিগ্রহই দর্শন লাভ হইতেছে। এখন এই স্থানে হইল রাধা বিনোদজিউর সিদ্ধপীঠ হইল ব্রজমন্ডলস্থ রনবাড়ি গ্রামের হইতে 2 কিলোমিটার পশ্চিমে এবং খানপুর হইতে 2 কিলোমিটার দক্ষিণে উমরাও নামক গ্রাম অবস্থিত। এই উমরাও গ্রামে একটি কিশোরী কুণ্ড আছে। লোকনাথ গোস্বামী যখন মহাপ্রভুর কৃপায় বৃন্দাবনে আগমন করেন, তিনি ব্রজে বিভিন্ন সেই তীর্থগুলি, লুপ্ত তীর্থগুলিকে সেই প্রকটের জন্য ভ্রমণ করতে থাকেন এবং তিনি ব্রজ 84 কোষ ভ্রমণ করে মাধুকরী করে ভজন করতেছিলেন। তিনি এই মানে উমরাও গ্রামে আগমন করিয়া কিশোরী কুণ্ডের তটে বসে ভজন করছেন। তখন তাহার ভজনের প্রভাবে সেই স্বয়ং কিশোরীজিউ শ্রী বিগ্রহ রূপে তাহার নিকটে প্রদান করিলেন, বললেন যে তুমি এই বিগ্রহকে তুমি সেবা পূজা করো। তখন তিনি এই কুণ্ড হইতে এই কিশোরীজিউকে প্রাপ্ত হইয়াছিলেন। সেই জন্য সেই কুণ্ড অদ্যাবধি দর্শনীয় এবং এই কুণ্ডের তটে সেই লোকনাথ গোস্বামীপাদের সেই ভজনস্থলী, গুফা এবং শ্রীবিগ্রহ মন্দির অত্যন্ত সুন্দর দর্শনীয়। তিনি কিন্তু বিরক্ত সন্ন্যাসী বৈষ্ণব ছিলেন। তিনি বৃক্ষের নিচে সেই জীবনযাপন করতেন এবং মাধুকরীর মাধ্যমে জীবনযাপন করতেন, ব্রজমণ্ডল ভ্রমণ করে জীবনযাপন করতেন। তো গ্রামবাসীগণ যখন ওই কিশোরজিকে দর্শন করিয়াছেন, তখন তাহারা মনে করলেন যে বাবা, এই যে বিগ্রহটা তাহার একটা নির্দিষ্ট স্থানের দরকার, আমরা সকলে মিলে একটা মন্দির বানিয়ে দেই, তুমি এই মন্দিরে তাহাকে রেখে সেবা পূজার ব্যবস্থা করো। তখন বাবা বললেন যে আমার প্রাণের আরাধ্য দেবতা, আমি আমার নিজ স্থান থেকে তাহাকে কোথাও গমন করেছি দিব না। সেই জন্য তিনি ছোট্ট কাপড় দিয়ে ছোট্ট একটা সিংহাসন বানালেন, বানিয়ে তা বক্ষস্থলে ধারণ করলেন এবং তিনি যখন যেখানে যেতেন সেই বিগ্রহকে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াতেন। একদা তিনি ভ্রমণ করতে করতে চলে আসেন রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে এসে রাধাকুণ্ডে স্নান করেন এবং রাধাকুণ্ডে ভজনানন্দে মগ্ন হন। তিনি কিছুদিন রাধাকুণ্ডে নিবাস করিয়াছিলেন এবং যে স্থানে কিশোরীজিকে রেখে সেবা পূজা করিয়াছিলেন তা শ্যামকুণ্ডের পূর্ব তটে সেই শ্রী শ্রী রাধা বিনোদজিউর মন্দির অদ্যাবধি দর্শনীয় গুপ্তোয়ার সন্নিকটে। কাজেই এই যে শ্রী শ্রী রাধা বিনোদজিউ, তিনি কিন্তু নিজের বক্ষস্থল ছাড়া কোথাও সেই রাখেন নাই। তিনি যে স্থানে ভজন করিয়াছিলেন সেজন্য তাহার শ্রীবিগ্রহ স্থানে দর্শনীয়, কিন্তু তিনি এই শ্রীবিগ্রহকে সঙ্গে করে নিয়ে চলে যান বৃন্দাবনে। এই যে বৃন্দাবনে কোথায় চলে গেলেন? যে স্থানে বিশ্বনাথ চক্রবর্তীপাদ ভজন করিয়াছিলেন, হ্যাঁ, শ্রী রাধা গোকুলানন্দজিউ তাহার যে সেবিত বিগ্রহ, তিনি সেই স্থানে গিয়ে একটি বৃক্ষের নিচে বসে ভজন করতে লাগলেন, শ্রীবিগ্রহকে রেখে দিলেন। সেই স্থানে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ সকলে মিলে বললেন যে বাবা, এই শ্রীবিগ্রহের একটা মন্দির তৈরি করে দেই। তিনি মন্দির তৈরি করতে রাজি নয়, তথাপি তাহাদের সেই আজ্ঞা অনুসারে ছোট্ট একটি মন্দির তৈরি করে সেই স্থানে রেখেছিলেন রাধা গোকুলানন্দজিউকে এবং শ্রী রাধা বিনোদজিউকে। অদ্যাবধি সেই স্থানে সেই বিগ্রহের শ্রীমূর্তি দর্শনীয়। কিন্তু এখন একটি বিশেষ প্রসঙ্গ হইল, আমাদের এই যে শ্রী শ্রী রাধা গোকুলানন্দজিউ, হ্যাঁ, তিনি কালা পাহাড়ের উৎপাত আশঙ্কায় এই বৃন্দাবন হতে চলে যায় জয়পুরে। শ্রী বিগ্রহ অদ্যাবধি জয়পুরে দর্শনীয়, আর তাহার প্রতিভূ মূর্তি এই গোকুলানন্দ মন্দিরে যমুনার তটে বৃন্দাবনে দর্শনীয়। আর আমাদের এই রাধা বিনোদজিউ, তিনিও কিন্তু ছিলেন তো এই স্থানে,
কি বলছেন যে অতঃপর তিনি কালো পাহাড়ের উৎপাত আশঙ্কায় শ্রীবিগ্রহ জয়পুরের ত্রিপুলিয়া বাজারের সম্মুখে স্থানান্তরিত হন। বর্তমানে সেই বিগ্রহ সেই স্থানে দর্শনীয়, লোকনাথ গোস্বামী পাদায় সেবিত বিগ্রহ, আর এই স্থানে প্রতিভূ রূপে দর্শনীয়। আমাদের এই যে প্রতিভূ কথাটির অর্থ হইল গোস্বামীগঞ্জ যে গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, রাধারমন এই সমস্ত বিগ্রহগুলি যে তিনি যে এই তাহারা যে প্রকট করিয়াছেন, এই সমস্ত শ্রীবিগ্রহ ভারতবর্ষের এবং পৃথিবীর বিভিন্ন স্থানে দর্শন লাভ করিয়া থাকেন। কিন্তু তাহাদের যে স্থানে প্রকটিত হয়েছেন সেই স্থানটার নাম হলো সিদ্ধপীঠ। এই সিদ্ধপীঠগুলি বৃন্দাবনের বিভিন্ন স্থানে অদ্যাবধি দর্শন লাভ হইয়া থাকে। আমাদের রাধা গোকুলানন্দজিও, শ্রী রাধা বিনোদজিও, যেমন শ্রী গোপালজিও ইত্যাদির বিগ্রহ আসাম বলো, কলিকাতা বলো, ত্রিপুরা বলো, বিদেশে বলো, সব জায়গায় দর্শন লাভ হইয়া থাকে। কিন্তু তাহাদের সিদ্ধপীঠ হলো এই সমস্ত বৃন্দাবন। কাজে যাহারা বৃন্দাবনে আগমন করবেন তাহারা এই বৃন্দাবনস্থ এই সমস্ত লীলা স্থানগুলি ভগবানের সিদ্ধ পীঠ অর্থাৎ শ্রীবিগ্রহ যে স্থানে প্রকটিত হয়ে আছেন সেগুলি দর্শন করে থাকেন। যদিও বর্তমানে অতীব সুন্দর সুন্দর মন্দির তৈরি হচ্ছে এবং সেই স্থানে শ্রীবিগ্রহের সেবা পূজা বিশেষ প্রচলিত হচ্ছে, তাহাতে বিশেষ আনন্দের বিষয়। কিন্তু গোস্বামীগণ যে স্থানে যেই বিগ্রহকে প্রকট করিয়াছেন সেই সিদ্ধপীঠ, সেই স্থান দর্শন করা অবশ্য প্রয়োজন। যদিও সেইগুলি বিশেষ একটা সেইভাবে চাকচক্য অবস্থায় দর্শন লাভ হয় না, তথাপিও সেই স্থানে গমন করলে হৃদয়ে শান্তি জাগে এবং প্রেমের উদয় হয়। সেই জন্য সেই স্থানে গমন করিয়া গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন সেই সমস্ত বিগ্রহগুলি দর্শন লাভ করা অবশ্য প্রয়োজন। আমাদের প্রকট তথা সেই বিগ্রহ সম্বন্ধে বলা হচ্ছে শ্রী রাধা বিনোদজিও প্রকট স্থান হইল কোথায়? উমরাও নামক গ্রামে। আর কে প্রকট করেছিলেন? শ্রী লোকনাথ গোস্বামী পাদ। আর কোথায় প্রকট করেছিলেন? উমরাও গ্রামের কিশোরী কুণ্ড হইতে। সেই জন্য কিশোরী কুণ্ড বিশেষ প্রসিদ্ধ। যাহারা বৃন্দাবনে আগমন করিবেন সেই স্থানে গিয়ে তাহার দর্শন করিবেন। আর আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাদ যে প্রকট করেছেন কি? শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র না, আমাদের শ্রী রাধা গোকুলানন্দ। কাজে বৃন্দাবনে গমন করিয়া এই কেশিঘাটের সন্নিকটে শ্রী রাধা গোকুলানন্দজিকে অবশ্যই দর্শন লাভ করিবেন। এখন স্থানে বলছেন শ্রী শ্রী ভক্তিরত্নাকর গ্রন্থ হইতে শ্রী শ্রী রাধা বিনোদজিও সম্বন্ধে শাস্ত্রীয় প্রমাণ বলছে, শাস্ত্রে যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধাবান তাহাকে বলেছেন উত্তম বৈষ্ণব, উত্তম ভক্ত। সেজন্য প্রতিটি যত কিছু আলোচনা হয় সবগুলির মধ্যে শাস্ত্রীয় প্রমাণ অনুসারে, গ্রন্থের মাধ্যমে, গ্রন্থ অনুসারে এগুলি রসাস্বাদন হইয়া থাকে। এখন ভক্তিরত্নাকর গ্রন্থে শ্রী রাধা বিনোদজিও সম্বন্ধে বলছেন, লোকনাথ ব্রজে সদা ভ্রমণ করিয়া কৃষ্ণ লীলা স্থান দেখি আনন্দিত হইয়া ছত্রবন পাশে উমরাও নামে গ্রাম তথা শ্রী কিশোরী কুণ্ড শোভা অনুপম। সেই স্থানে কতদিন রহেন নির্জনে করিব বিগ্রহ সেবা এই চেষ্টা মনে। জানিলেন প্রভু লোকনাথ উৎকণ্ঠিত অনুরূপে বিগ্রহ লইয়া উপস্থিত। রাধা বিনোদ নাম কহি সমর্পিলা সেই ক্ষণে কৈছ তথা অদর্শন হইলা শ্রীমতী রাধারানী। লোকনাথ গোস্বামী চিন্তয়ে মনে মনে কে হেন বিগ্রহ দিয়া গেল কোন স্থানে। চিন্তায় বেকুল লোকনাথে নিরখিয়া শ্রী রাধা বিনোদ তথা কহেন হাসিয়া, এই উমরাও গ্রামে বিপিনে বসতি, এই যে কিশোরী কুণ্ড এথা মোর স্থিতি। তোমার উৎকণ্ঠা দেখি বেকুল হইল, কে মোরে আনিবে মুই আপনি আইল। আমি স্বয়ং ইচ্ছায় তোমার নিকটে আগমন করিয়াছি, তুমি আমাকে চিন্তা করছে কে আনয়ন করবে? কাজে তুমি কোনো চিন্তা করিও না, আমি স্বয়ং তোমার নিকটে আগমন করিয়াছি। শীঘ্র করি মোরে কিছু করাও ভক্ষণ, শুনি প্রেমা ধারা নেত্রে বহে অনুক্ষণ। মহাসুখে শীঘ্র পাক করি ভুঞ্জাইল, পুষ্প সজ্জা রচিয়া শয়ন করাইল। পল্লবে বাতাস করিলেন কতক্ষণ, মনের আনন্দে কইল পাদ সম্বাহন। আহা কি ভাগ্য! তনু মন প্রাণ প্রভু পদে সমর্পিলা,
সে রূপে মাধুর্যামৃত পানে মগ্ন হইলা। শীঘ্র করি এক ঝোলা নির্মাণ করিল, রাধা বিনোদের যেন মন্দির হইল। পরম অদ্ভুত রূপে ঝোলা হইলা আলা, অনুক্ষণ বক্ষে রাখে যেন কণ্ঠমালা। গ্রামবাসী কুটির করিয়া দিতে চায়, বৃক্ষ মূল বিনা লোকনাথের নাহি ভাই। পরম বিরক্ত নির্বাহ যাতে হয়, তাহা সেই গ্রহণ ক্রিয়া অন্যে কি বুঝয়। কতদিন রহি কুণ্ডে আইলা বৃন্দাবন, সেই উমরা হইতে রাধাকুণ্ড তথা হইতে গেলেন বৃন্দাবনে। রাখিলা গোবিন্দ সবে করিয়া যতন, যে স্থানে রাখিয়া তিনি সেবা পূজা করিয়াছিলেন সেই স্থান অদ্যাবধি গোকুলানন্দ মন্দিরের সেই স্থানে শ্রী শ্রী রাধা লোকনাথ গোস্বামী পাদের সেবিত শ্রী শ্রী রাধা বিনোদীর বিগ্রহ দর্শনীয়। কাজেই এই বৃন্দাবনে যে স্থানে তিনি শ্রী বিগ্রহকে রাখিয়া সেবা পূজা করিয়াছেন সেই স্থানটি শ্রী বিগ্রহের কৃপায় একটি সুন্দর মন্দির নির্মিত হয়। অবশেষে এই মন্দিরটি শ্রী রাধা বিনোদ মন্দির নামে জগতে প্রসিদ্ধ লাভ করে। অতঃপর কালো পাহাড়ের উৎপাতের আশঙ্কায় এই শ্রী বিগ্রহ জয়পুরে স্থানান্তরিত হয়। যে তাহাদের সেবিত বিগ্রহ যদিও জয়পুরে অবস্থিত, কিন্তু সেই স্থানে অদ্যাবধি কি আছে, তার প্রতিভূ রূপে সেইভাবে সেই মূর্তি দর্শন লাভ হইয়া থাকে। কাজেই এই হেন আমাদের শ্রী শ্রী গোকুলানন্দজিও এখন বলছেন, এসে আমাদের রাধা বিনোদী সম্বন্ধে বলছেন, এই রাধা বিনোদী তিনি কোথায় ছিলেন? উমরাও নামক গ্রাম। হ্যাঁ, সেই উমরাও গ্রাম সম্বন্ধে বলা হচ্ছে শ্রী রাধা বিনোদী প্রকট সম্বন্ধে ভক্তিরত্নাকর গ্রন্থে। এতক্ষণ বলা হয়েছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদের সেবিত বিগ্রহ, এখন বলা হচ্ছে শ্রী লোকনাথ গোস্বামী পাদের সেবিত বিগ্রহ। ভক্তিরত্নাকর শাস্ত্রীয় প্রমাণ। লোকনাথ ব্রজে সদা ভ্রমণ করিয়া কৃষ্ণলীলা স্থান দেখি আনন্দিত হইয়া, শতর্বন পার্শ্বে উমরাও নামে গ্রাম তথা কিশোরীকুণ্ড শোভা অনুপম। সেই স্থানে কতদিন রহেন নির্জনে, করিব বিগ্রহ সেবা এই চেষ্টা মনে। এইভাবে তিনি স্থানে আগমন করিয়া শ্রী বিগ্রহের সেবা স্থাপনা করিয়াছিলেন। আর আমাদের এই যে বিশ্বনাথ চক্রবর্তী সেবিত শ্রী রাধা গোকুলানন্দজিও তাহাও এই স্থানে দর্শন লাভ হইয়া থাকে। এখন আমরা ক্রমে আরো একটি আলোচনা করিব। আমাদের শ্রী শ্রী সেবিত বিগ্রহ অনেক আছে, তার মধ্যে একটি বিগ্রহ হচ্ছে শ্রী শ্রী গোপালজি সম্বন্ধে মনে করেন। আপনারা সকলে জানেন গোপাল সেবা মায়েরা বেশিরভাগ করেন, শতকরা 99 মায়েরাই করিয়া থাকেন গোপালের সেবা। গোপালের সেবাটা হলো ব্রজের 4টা ভাব আছে, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। তার মধ্যে সেই বাৎসল্য ভাবটাই হলো গোপাল সেবা। বাৎসল্য ভাবে মায়েরা সেই শ্রীকৃষ্ণকে বাচ্চা স্বরূপে গোপাল রূপে সেবা করেন। গোপাল হামাগুড়ি দেয়, গোপাল সেই যাকে দেখে তাকেই হাসি মুখে তাহার দিকে তাকায়। আর গোপাল সদা লাড্ডু, সেই মিশ্রি আর কি মাখন এগুলি বেশি ভালোবাসে। যাহারা এগুলি দিবে তাদের কোলেই কিন্তু গোপাল চলে যায়। গোপাল স্ত্রী, পুরুষ, বালক, বৃদ্ধ এগুলি কিছুই দেখে না। হ্যাঁ, গোপাল দেখে কি কাহার হাতে লাড্ডু আর মিশ্রি আছে। হ্যাঁ, কাজে যদি গোপালকে লাভ করতে চাও, লাড্ডু মিশ্রি অবশ্যই ভগবানকে ভোগ লাগাবে। আর গোপালের সেবাটা হলো কিন্তু সেই মধুর রসের মতো নয়, গোপালের সেবাটা কিন্তু সেই দাস্য ভাবের মতো নয়, আর সখ্য ভাবের মতো নয়। গোপালের সেবাটা কিন্তু অন্যরকম। এটাতে সূচি অসুচির বিধি থাকে না। মাথা শুয়ে আছে রাত্রেবেলা, গোপাল কান্নাকাটি করছে, তখন মাথা স্নান করে এসে গোপালকে দুধ স্তনপান করাবে, সেদিকে লক্ষ্য নাই। স্তনপান করায় সেই সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, গোপালকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, স্তন্যপান করায়, গোপালকে স্নান করায়, গোপালকে দোলনায় দোলায়। হ্যাঁ, গোপালকে বিভিন্ন ভাবে তাহাকে স্নেহ আদর যত্ন করিয়া থাকেন। এই যে গোপাল সেবা, কাজে যাহারা এই গোপাল সেবা করিবেন তাহারা একমাত্র
শ্রীকৃষ্ণকে বাৎসল্য ভাবের যেভাবে সেবা সেইভাবে করিতে হইবে। যে প্রকার আমাদের বাৎসল্য ভাবটা কিন্তু কোথায় হয়েছিল? ব্রজ 84 পুরুষের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করিয়াছেন, তাহার মধ্যে বাৎসল্য ভাবটা হয়েছে একমাত্র গোকুলে। কেননা কৃষ্ণ মথুরায় প্রকট হয়ে প্রথমে চতুর্ভুজ রূপে হয়েছিলেন, কার নিকটে? বসুদেব আর দেবকী। তখন তাহারা শ্রীকৃষ্ণকে ভগবান জ্ঞানে স্তুতি করেছিলেন। বাৎসল্য রস আস্বাদন করার জন্য সেই চতুর্ভুজ নারায়ণ দ্বিভুজে পরিণত হয়। তখন তাহাকে সেই স্তুতি না করে কোলে নিয়ে আদর করেছেন, স্তনপান করাইছেন। অতঃপর গোপালকে রক্ষার জন্য কংস নিধন করবে, সেই জন্য তাহাকে নিয়ে যায় গোকুলে। সেই গোকুলে সেই যশোদা মায়ের নিকটে। এখন এই সম্বন্ধে একটু সংক্ষেপে আলোচনা হচ্ছে। সেই বসুদেব আর দেবকী পূর্বজন্মে তাহারা তপস্যা করিয়াছিলেন কৃষ্ণকে সেই পুত্র রূপে লাভ করার জন্য, সেই জন্য তাহারা এই স্থানে পুত্র রূপে লাভ করিয়াছেন। কিন্তু নন্দ আর যশোদা তাহারাও পূর্বে সেই 12,000 বছর তপস্যা করিয়াছিলেন এই কৃষ্ণকে পুত্র রূপে লাভ করার জন্য। অতঃপর তাহারা সেই তাহাদিওকে আর একটা কাহিনী আছে, পরীক্ষা করার জন্য স্বয়ং ভগবান আসছিলেন ভিক্ষা করতে। তখন ভগবান বলছে ভিক্ষাং দেহি। এখন তাহার ঘরে কিছুই নাই, ধরা এবং দ্রুণ পূর্বজন্মে ছিল নাম। এখন দ্রুণ গেছে ভিক্ষা করতে, ভিক্ষা করে মাদুগুরি করে তাহারা জীবন কাটায়, ভজন করেন। আর ধরা আছে ঘরে। এখন কৃষ্ণ তো জানে না সে ভিক্ষুক রূপে আসছেন, বলছে তুমি বসো, আমার ঘরে কিছুই নাই, তুমি বসো, আমি যাই। পাশের বাড়িতে গিয়েছেন, কেউ দিচ্ছেন না। পাশে একটা দোকান আছে, গিয়েছেন, বলছে আমাকে কিছু তন্ডুল দাও, চাল দাও, আমার প্রভু যখন আসবে তখন আমি তা বিনিময় করে দিয়ে দিব। আমার গৃহে অতিথি আসছে, অতিথি রূপে নারায়ণ, তাহার সেবা করতে হবে। তখন বলছে আমি বাকি দেই না। বলে আমার কি কিছু দিতে হবে? ধন দাও, টাকা পয়সা দাও। বলছে আমার কাছে নাই, আমি কি দিব? আমার স্বামী আসলে আমি তন্ডুল যতটুকু দিবে ততটুকু ফেরত দিয়ে দিব। বলছে তা হবে না। বলছে কি দাও? বলছে তাহলে সেই পরিমাণে সেই একটা স্তন কেটে তার কাছে ধার দিয়েছিলেন। সেই জন্য কৃষ্ণ সেই ধারকে শোধ করার জন্য এই ধরা আর দ্রুণ স্থানে নন্দ এবং যশোদা মাতা হলেন। আর শ্রীকৃষ্ণ বলেছিলেন মাতাকে যে মা, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, কাজে আমি পরবর্তী জন্মে তুমি যে বলেছো আমাকে পুত্র রূপে লাভ করবে, আমি তোমার গৃহে যাব, তোমার এই স্তন আমি পান করে তোমার ঋণকে শোধ করিব। সেজন্য সেই ধরা এবং দ্রুণ এই গোকুলে নন্দ এবং যশোদা হলেন। শ্রীকৃষ্ণ যদিও সেই তাহাদেরও বাসনা পূর্ণ করলেন মথুরাতে বসুদেব আর দেবকীর, আর গোকুলে নন্দ যশোদা তাহাদেরও বাসনা পূর্ণ করলেন। সেই জন্য এই সকলে বলে থাকে সকলের একটা পিতা আর একটা মাতা হয়, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়ে তাহার দুটা পিতা এবং দুটা মাতা কি করে হলো, এইটাই হলো তাহার বিশেষ প্রমাণ, শাস্ত্রীয় প্রমাণ। কাজে ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রীমদ ভাগবত ইত্যাদিতে 18 পুরাণের মধ্যে বিশেষভাবে আলোচনা আছে। আমাদের গোস্বামীগণও এইভাবে বিশেষ আলোচনা করে আছেন। এই যে আমাদের গোপাল সেবা, মাতা সেই গোপালকে যে স্তনপান করাইছিলেন কোথায়? গোকুলে। গোকুল থেকে যখন কৃষ্ণ সেই নন্দগ্রামে আসিয়া পড়েন, তখন আর সেখানে আর বাৎসল্য প্রেমটা বিশেষ নাই। তখন থেকে শ্রীকৃষ্ণের সেই গোচারণ লীলা শুরু হয়ে গেল। সখাগণের সহিত ব্রজমণ্ডল ভ্রমণ করে করে বিভিন্ন স্থানে যে লীলা বিহার করিয়াছেন, কখনো সখীগণের সহিত, কখনো রাধারানীর সহিত, এইভাবে মিলিত হয়ে যে লীলা বিহার করিয়াছেন। এই যে গোপাল সেবা, বাৎসল্য ভাবের সেবাটা হয়েছে কোথায়? গোকুলে। কাজে যাহারা এই শ্রীকৃষ্ণকে গোপাল রূপে সেবা করবেন, তাহারা যুগল রূপে সেবা করিতে পারেন না, খালি গোপাল রূপে সেবা করেন। আর যাহারা কান্তা প্রেমে সেবা করেন মঞ্জুরি স্বরূপ অনুসারে, তাহারা রাধাকৃষ্ণের যুগল সেবা করিয়া থাকেন। আর যাহারা সেই সখ্য রূপে সেবা করেন, তাহারাও কিন্তু যুগল রূপে পান না, রাধারানীকে পান না। কেননা তাহারা যখন বনে যায়, তখন কৃষ্ণ বনে যায়, সেখানে কৃষ্ণ কখনো কান্দে চড়ে, কখনো সখাগণকে কান্দে চড়ায়। কৃষ্ণ কখনো বল খেলায়, কখনো মাখন চুরি করে, সেই স্থানে রাধারানী যায় না। কাজেই সক্ষভাবে যাহারা সেবা করিবেন, তাহারা কৃষ্ণকে এক কৃষ্ণকে দর্শন করিবেন। আর
বাৎসল্য প্রেমে যাহারা সেবা করবেন সেই কৃষ্ণের যে স্বরূপটা আছে সেই স্বরূপে দর্শন করেন না, তাহারা গোপাল রূপে দর্শন করেন। কিন্তু গোপাল রূপে দর্শন করলেও গোপাল কিন্তু বাৎসল্য ছোটকালে কিন্তু বংশীরা প্রাপ্ত হয়েছিলেন। বংশীর আরেকটা কাহিনী আছে, পরে বলবো। গোপালের হাতে কিন্তু বংশী আছে আর মাথায় সেই ময়ূরের পুচ্ছ আছে। আর গোপাল মাখন মিস্ত্রি বেশি ভালোবাসে। আর গোপাল কেন বলছে নটখট গোপাল? গোপাল কিন্তু চুরি করে, এই যে ভগবান হয়ে চুরি করে, ভগবানের ঘরে বলছে নবলক্ষ গাবি আছে, তথাপিও গোপাল চুরি করে। এটা চুরির বিশেষ প্রসঙ্গ হইল, গোপাল কিন্তু চুরি করে না। গোপাল এই স্থানে লোকের সঙ্গে ক্রীড়া করে, খেলা করে, ভক্তের মনস্কামনা পূর্ণ করে। তার প্রমাণ দেখাচ্ছেন। এখন সখারা এসেছেন আমাদের ভোজন করাও, তখন কৃষ্ণ কি বলছেন, চলো গোপীদের ঘরে। গোপীরা ঘরে নাই, তাহারা গিয়েছেন শিকার উপরে, হয়তো মটকি আছে, মাখন আছে, নাগল পাচ্ছেন না, একের উপরে একে উঠছেন, তার উপরে গোপাল উঠছেন। তখন সেই মটকিকে ভেঙে গোপাল সবাইকে খাওয়াইছেন, নিজের জন্য নয়। গোপাল ব্রজগোপীদের ঘরে গিয়েছেন, মটকি দেখেছেন, তাহাকে ভেঙে দিয়েছেন, মিলে সবে মিলে খেয়েছেন, সখাগণকে খাওয়াইছেন, বানরগণকে খাওয়াইছেন। এই যে গোপালের যে সেবা, সেজন্য এটা কিন্তু চুরি নয়, এটা হলো সেবা। আবার একটা বিশেষ প্রসঙ্গ হলো গোপালের সেবা। ব্রজমাইরা গোপালকে যে স্নেহ করেন, ভালোবাসেন, তাহার প্রমাণ হলো আমাদের এই গোপাল একদিন ব্রজগোপীগণ যদি দেখতে না পায়, তাহলে তারা কিন্তু পাগল হয়ে যায়। তখন মায়ের নিকটে, যশোদা মায়ের নিকটে ছলনা করে যায়, মা দেখো তোমার ছেলে কত দুষ্ট, আমার ঘরে ননি মাখন দেখে আমি কাজ করতে চলে যাই, আমার বাল বাচ্চা আছে, স্বামী আছে, তারা সেবা করবে, আর তোমার গোপাল ঘরে গিয়ে সেই ননি মাখন নষ্ট করে দেয়। একটা ছলনা করে মায়ের নিকটে যায়, গোপালকে সারাদিন দেখতে পায় নাই সেই জন্য। আর গোপাল মায়ের পেছনে অঞ্চল ধরে এই এরম করছে সখীগণের নিকটে, এ বন্ধ করে না, পাঠ করতে আসলে কোথাও মোবাইল নিয়ে যাবে না। মোবাইল একটা দুষ্ট জিনিস, একটা খারাপ জিনিস, একটা ভালো জিনিস। মোবাইলে পাঠ করে সেই ধ্যান নষ্ট করে দেয়। এখন গোপাল ইঙ্গিত করছেন সখীগণ যে দেখো আমি তোমাকে সারাদিন দেখতে পাই নাই, সেই জন্য তোমাকে দর্শনের জন্য আমি এখানে আগমন করিয়াছি। আর তোমার জন্য আমি ননি মাখন ঘরে ছিকায় রেখে দিয়েছি, নিচে রেখে দিয়েছি, তুমি যাবে গিয়া সেগুলি ভোজন করবে। তুমি যদি ভোজন করো তবেই আমি আনন্দিত পাই। হ্যাঁ, সেই জন্য আমি তোমাকে সারাদিন দর্শন করে নাই, সেজন্য আমি তোমার নিকট আগমন করিয়াছি। আর তুমি আমার ঘরে যাবে বলে আমি ইঙ্গিত করে তোমাকে বলে দিচ্ছি, মায়ের সামনে বলতে পারছি না, কেননা আমি আসছি শাসনের উপলক্ষ করে। কাজে চোখে ইশারা দিয়ে বলছে তুমি আবার যাবে। এই যে গোপাল সেবা, আমাদের এই গোপাল সেবা যাহারা করবেন, তাহারা কিন্তু গোপালকে কিভাবে দেখবেন, এটা আমার ছেলে, যদু বাছা ধন। অনেক মায়েরা দেখবেন গোপালকে সেবা করেন, গোপালকে কোলে নিয়ে সে যেখানে যাবেন সেখানে নিয়ে যান, একটা ছোট একটা ঝোলার মধ্যে করে নিয়ে যান। গোপালকে যদি শয়ন করেন, গোপালকে কি করেন, বুকে রেখে সঙ্গে নিয়ে শয়ন করেন। এই ভক্তমাল গ্রন্থে আছে, একদা মা, দেখো গোপালের সেবা যদি বাৎসল্য ভাবের মধ্যে না থাকে, তাহলে কিন্তু সেই সেবা হবে না, গোপালকে দর্শন পাবে না, কথা বলবে না, খেলা করবে না। এই স্থানে একটা প্রমাণ দেখাচ্ছেন। একদা মা গোপালকে কোলে নিয়ে শুয়ে আছে রাত্রে বেলা। হ্যাঁ, হঠাৎ একটা বিড়াল আসছে, মেও মেও এরকম ডাক করছে। তখন গোপাল মাকে জড়িয়ে ধরেছে, বক্ষস্থলে রাখছে না, জড়িয়ে ধরেছে। মা মা ওই দেখো বিড়াল আসছে, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। তখন মা বলছে কি, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি ভগবান, আর তুমি বিড়ালকে ভয় করছো? যেই মাত্র একথা বলেছে, সঙ্গে সঙ্গে গোপালের শরীর যে নরম ছিল না, রক্ত মাংসের দেহ ছিল, সেই রক্ত মাংসের শরীর আর নাই, শক্ত হয়ে গেলেন,
পাষাণ হয়ে গেলেন। তখন মা দেখলেন গোপাল তার কথা বলছে না, গোপাল শক্ত হয়ে গেল। কি হলো? বলছেন কেন এই ঘটনাটা কেন হলো? এখানে দেখাচ্ছেন যে দেখো, বাৎসল্য প্রেমে তুমি আমাকে স্নেহ করছিলা, সেদিন আমি তোমাকে বলছি যে মা বিড়াল আসছে, ভয় লাগছে, তুমি আমাকে আরো আদর করো, বিড়ালটাকে তাড়াও। যখনই তুমি যেমন সেই অর্জুন যেমন এই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ড দেখেছিল, সেই স্বরূপ দর্শন করেছিল, সেই স্থানে তিনি কিন্তু গোপাল রূপে ছিলেন না। কাজেই যাহারা গোপাল রূপে সেবা করবেন তাহারা বাৎসল্য প্রেমে সেইভাবে আদর স্নেহ করিবেন। এই স্থানে দেখা গেছেন মা যশোদা, দেখা গেছেন আমাদের সেই সচী মাতা। মাতা যশোদা কিভাবে দেখা গেছেন জানেন? এই গোপাল সখাদের সহিত গোকুলের সন্নিকটে আছে ব্রহ্মাণ্ড ঘাট, বর্তমানে দর্শনীয়। এখান থেকে যাও, এখান থেকে হরিকথা শ্রবণ করতে আসছে, মোবাইল নিয়ে আসছে, এখানে মোবাইল ক্যারেক্ট করছে। কেউ কোথাও পাঠ করবে, পাঠ শুনতে যাবে, মোবাইল সঙ্গে করে নিয়ে যাবে না, মোবাইলে ভজন নষ্ট করতে দেয়। এখন প্রসঙ্গটা নষ্ট হয়ে যায়। মাতা গোকুলের সন্নিকটে আছে ব্রহ্মাণ্ড ঘাট, সখাগণকে সঙ্গে করে যে বনে যাচ্ছেন, গোচারণ লীলা করছেন। হঠাৎ কৃষ্ণ সেই লাড্ডু পুরি না খেয়ে মাটি খাচ্ছেন। সখাগণ বলছে তোমার ঘরে এত মাখন মিশ্রি আছে, তুমি কেন মাটি খাচ্ছ? বলছে না, আমি মাটি খাই নাই। জীবকে শিক্ষা দিচ্ছেন যে ব্রজের রোজের মাহাত্ম্য, ব্রজের রস পান করতে হয়, ব্রজের রস অঙ্গে মাখাতে হয়, তাহলে রাধারানীর কৃপা হয়। আমাদের স্থানে দেখাচ্ছেন মাতা যখনই এই কথা মাতার নিকটে গিয়ে বললেন সখাগণ, মাতা এক যষ্টি অর্থাৎ দণ্ড হাতে নিয়ে এলেন। হাতে নিয়ে এসে গোপালকে শাসন করছেন, কানে ধরো। গোপাল কানে ধরেছে। তুমি মাটি খেয়েছ? বাচ্চা তো, বাৎসল্য প্রেম। না মা, আমি মাটি খাই নাই। এই সখাগণ বলছে, শ্রীদাম, সুদাম, বসুদাম, দামুসুদাম, তাহারা বলছে তুমি মেটে খেয়েছ? বলছে না মা, আমি মাটি খাই নাই। শিক্ষা দিচ্ছেন জীবকে। বলছে তাহলে তুমি হা করো। যখন ওই গোপাল হা করলেন, এই ব্রহ্মাণ্ড ঘাট কেন বলা হয়েছে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড গোপালের মুখের মধ্যে দেখেছিলেন। সেই চন্দ্র, সূর্য, সেই ব্রহ্মা বিষ্ণু থেকে আরম্ভ করে সকলকে তিনি দর্শন করিয়াছেন। দেখে মা দেখো বাৎসল্য প্রেমে গোপালকে কখনো বলেন না এই কথা যে তুমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি তোমাকে স্তুতি করি। বসুদেব আর দেবকী কিন্তু স্তুতি করেছিল। মাতায় স্তুতি না করে কি করলেন? গোপালকে কোলে নিয়েছেন, নিয়ে বলছে হায় হায়, এই যে গোপাল আছে না, এই গোপাল এই যে এইভাবে যে দেখেছে, নিশ্চয়ই আমার গোপাল ভয় পেয়েছে। তখন সেই গরু আছে না, গাই আছে না, তাহার লেজ দিয়া তাহাকে এইভাবে ঝাড়াতে লাগলেন বাৎসল্য প্রেমে, যে আমার গোপাল ভয় পেয়েছে নাকি। আবার ব্রাহ্মণ এনে সেই গোপালকে সেই মন্ত্র দ্বারা তাহাকে যাতে ভয় থেকে মুক্ত হয়ে যায়, তাহাকে মন্ত্র দ্বারা পুত করালেন, অর্থাৎ শুদ্ধ করালেন। এই হলো বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমে যাহারা গোপাল সেবা করবেন তাহারা গোপালকে গোপালের মতোই দেখবেন। তাহারা যদি বলেন যে তুমি তো সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে কিন্তু গোপাল সেবা হবে না। গোপাল সদা গোপাল থাকবে বাচ্চা রূপে, আর মা থাকে যশোদা মায়ের রূপে, সেই স্বরূপে গোপাল সেবা করতে হবে। কাজেই এই হয় না যে গোপাল সেবা। আর গোপাল সদা হামাগুড়ি দিয়ে বেড়ায়। গোপাল কিন্তু কুলটাকে বেশি ভালোবাসে। গোপালকে মাতার দোলনায় দোলাইয়া বেশি আদর পায়। আর গোপালকে যাহারা সেবা করবেন তাহারা সদা গোপালের কাছে একটা বংশী এবং মাখন মিস্ত্রি অবশ্যই রাখিবেন। আর গোপালের সেবাতে বিশেষ একটা বিধি নিয়ম সেই জন্য নাই, কেননা বিধি নিয়ম করতে গেলে গোপাল ভুকা হবে, কষ্ট পাবে। আমাদের দেখাচ্ছেন সেই মাতা স্নান করেন নাই, তবে গোপালকে মাখন মিশ্রি দিচ্ছেন। মাতা তিলক করে নাই, মন্ত্র করে নাই, তবে গোপালকে সেই স্তনপান করাচ্ছেন। কাজে যাহারা গোপাল সেবা করাবেন এইভাবে করতে হবে। যখন এই বিগ্রহ নিয়ে যাবেন, গোপালের বিগ্রহ, যতক্ষণ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা না হবে ততক্ষণ বিগ্রহের
সেবা পূজা যদি নাও করে দোষ থাকে না। যদি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করে সেবা পূজা করা চালু হয়, তাহলে বিগ্রহকে নিত্য নিয়ম অনুসারে সেবা করতে হবে, ভোগ লাগাতে হবে, আরতি দিতে হবে, তাহাকে শয়ন দিতে হবে, জাগাতে হবে, এইভাবে সেবা করতে হবে। নিজের না পারলে অন্য লোকের মাধ্যমেও করাতে হবে। যাহারা গোপাল সেবা করাবেন, যে কোনো বিগ্রহ সেবা করাবেন, সেই বিগ্রহ কোথাও গেলে তালা দিয়া, ঘরে তালা দিয়া এই প্রকার দেওয়া চলবে না। কেননা তখন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন হয়ে যায়, তার সঙ্গে খেলা করে, ক্রীড়া করে। কাজেই এই হেন গোপাল বিগ্রহ সেবা। সেই জন্য বলছেন বিগ্রহ সেবা করা অতীব কঠিন। বিগ্রহ সেবা সেজন্য সকলে করে না। বিগ্রহকে যাহারা সেবা করিবেন, তাহার জন্য তাহারা সেই পুষ্পের বাগিচা, তাহার সেই জমিন, তাহার জন্য সেই অর্থ সম্পদ, তাহার জন্য লোক রাখতে হয়। গোপালকে কি করে, বিগ্রহকে কি করে সেবা দিবেন, সেই জন্য মন্দির বানাতে হয়, তাহার সেবার পরিপাটির দরকার। সেই জন্য বিগ্রহ সেবা অতীব কঠিন সেবা। আর যদি লোকনাথ গোস্বামী পাদের মতো হয়ে যান, তাহলে তো কোনো কথাই নেই। তিনি যে প্রকার সেই কোথায় বানিয়েছেন মন্দির, লোকনাথ গোস্বামী কোথায় মন্দির বানিয়েছেন? হৃদয়ে। আর একটি হৃদয়ে সামনে একটা ঝোলা করে, কাপড় দিয়ে ঝোলা করে তার মধ্যে রেখেছেন। তিনি যেখানে যাবেন সেখানে সেই রাধা বিনোদকে নিয়ে যাচ্ছেন। আর তিনি যাহা ভোজন করবেন তাহাই তিনি নিবেদন করে ভোজন করেছেন। যাহারা অসমর্থ হয়, এত কিছু ধন থাকে না, কিন্তু বিগ্রহ সেবা করবেন, তাহলে এইভাবে লোকনাথ গোস্বামী পাদের নিকট হইতে অবশ্যই শিক্ষা লাভ করিবেন। আর যদি বিগ্রহের জন্য মন্দির তৈরি করেন, তাহলে কিন্তু তাহার সেবার পরিপাটির বিশেষ প্রয়োজন। মন্দিরকে ঝাড়ু দেওয়া, মন্দিরকে সেইভাবে সেই কোথাও সেই চ্যুত বিচ্যুত হইলে তাহাকে সংস্কার করানো। কাজে মন্দির করতে গেলে বিশেষ পরিশ্রমের, অর্থের প্রয়োজন। কাজেই আমরা অধ্যকার শ্রবণ করিয়াছি কি কি? রাধা গোকুলানন্দজিও, রাধা বিনোদজিও আর শ্রী গোপালজিও। বিশেষ প্রসঙ্গ সেজন্য গোপাল সম্বন্ধে বিশেষভাবে বলা হচ্ছে। অনেকের দেখা যায় কিছুদিন গোপাল সেবা করার পরে প্রথমে সেই তাহার আত্মী ভাব আসে, প্রেম আসে, তখন গোপাল সেবা করে। অতঃপর দেখা যায় আমাদের নিয়ম সভায় দেখা গেছে আমাদের মন্দিরের সম্মুখে 2টা গোপাল রেখে গেছেন 2 দিন। হ্যাঁ, রাত্রে কে কখন রেখে গেছে, সকালে দেখি গোপাল পরে আছে। গোপাল সেবা এরকম নয়, আজকে করলাম কালকে সেই রেখে গেলাম। সে গোপাল সেবা যদি করতে না পারে, যেখানে মঠ মন্দির আছে সেখানে দিলে তাহার নিকটে সেই প্রেমের সহিত বলে যদি তিনি রাখতে চায়, তাহলে তাহার নিকটে রেখে যেতে হবে অথবা নিজে করতে হবে। আর যাহারা গোপালকে সেবা করিবেন, যদি অসমর্থ হয়, সকলে ভোজন করিয়া থাকেন, অসমর্থের কিছুই নাই, সকলে স্নান করেন, সকলে তিলক করেন, সকলে নিদ্রা যান। কাজে গোপাল সেবা করতে বিশেষ একটা কষ্ট নাই, একমাত্র মনের ভ্রম মাত্র। যারা স্নান করবেন তখন গোপালকে স্নান করালেন, যাহারা ভোজন করবেন, যে জিনিসটা ভোজন করবেন, আহার করবেন, তা গোপালের সামনে নিবেদন করে দিবেন। আর নিজে যখন শয়ন করবেন তখন গোপালকে সঙ্গে নিয়ে শুয়ে যাবেন, যদি মন্দির তৈরি করতে না পারেন। না ছোট্ট একটা দোলনা বানিয়ে দিবেন, তাহার মধ্যে রেখে দিবেন, পালঙ্কের মধ্যে। বিশেষ একটা কষ্ট নাই। যদি মন যদি চায় সেবা করার, তাহলে করতে পারেন। কিন্তু গোপাল সেবা 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর করে তাহাকে রাখা যাবে না। মহাপ্রভু দেখা গেছেন সেই গিরিরাজ শিলাকে যখন নিয়ে গেছিলেন, মহাপ্রভুকে দিয়েছিলেন ভেটি নীলাচলে, তখন মহাপ্রভু সেই সন্ন্যাসীর নিকট থেকে সেটা প্রাপ্ত হয়ে তিনি আবার সেই আমাদের রঘুনাথ দাস গোস্বামীর কাছে নিয়ে দিয়েছেন, এই রাধাকুণ্ডস্থিত সেই রঘুনাথ দাস গোস্বামী পাদকে। তিনি যতদিন জীবিত ছিলেন, তাহার প্রাণ যতদিন ছিল, অপ্রকট হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সেবা করিয়াছেন। অতঃপর সেই সেবা ক্রম অনুসারে বর্তমানে বৃন্দাবনস্থ সেই আমাদের সুদর্শন স্থানের সম্মুখে যে ভাগবত নিবাস, সেই স্থানে সেবা পূজা হইতেছে। আমাদের সেই লোকনাথ গোস্বামীর সেবিত সেই রাধা বিনোদজিও, বিশ্বনাথ চক্রবর্তীবাদের সেবিত যে রাধা গোকুলানন্দজিও, তাহা অদ্যাবধি জয়পুরে দর্শনীয় সেবিত হইতেছে। কাজেই সেই সময় হইতে অদ্যাবধি চলছে এবং ভবিষ্যতেও চলবে। কাজেই বিগ্রহ সেবা যাহারা করিবেন, তাহারা সেইভাবে পরিচালনা করিতে হইবে। কাজে বিগ্রহ সেবা করা অতীব কঠিন।
মনে মনে স্মরণের মাধ্যমে একটা সেবা হয়, তাহা কিন্তু অতি সরল। মনে মনে আমি ভোগ লাগালাম, মনে মনে আমি বিগ্রহকে স্নান করালাম, মনে মনে শয়ন দিলাম, মনে মনে আমার সঙ্গে চলছে, এইভাবে যাহারা সেবা করেন সেটা তো উত্তম, কিন্তু সেটাও নিত্য করতে হবে। আর এই গোপালের সেবাটাই আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে আছে, গোপালকে কিভাবে মাতা যশোদা, আবার গোপাল সেবায় কিন্তু অনেক বিধি নিয়ম নাই, আবার বিধি নিয়ম আছে। কৃষ্ণ রাধা কৃষ্ণের যুগল সেবা যারা করে তারা কিন্তু দণ্ড লাঠি দেখায় না, শাসন করে না, তারা প্রেমের সহিত সিংহাসনে বসাবে, চরণ সেবা করবে, হ্যাঁ, সেই প্রেমরস আস্বাদন করবে। আর গোপাল সেবাতে কিন্তু এই তুই কেন অন্যায় মাখন খেয়েছিস, দণ্ড নিয়ে যাচ্ছে, শাসন করবে। দেখো, রশি এনেছে পেটে বাঁধবে, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেঁধে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আবার মায়ের নিকটে বন্ধনে আবদ্ধ হয়, যেটা বলা হয় এই যে দামোদর মাস, রাধা দামোদর। মাতা কার্তিক মাসে শ্রীকৃষ্ণের উদরে রশ্মি দ্বারা বন্ধন করিয়াছিলেন, সেই জন্য কার্তিক মাসের আরেক নাম দামোদর মাস। কাজেই গোপাল সেবাতে শাসনও করা যায়, আবার আদর করে কুলে নিয়ে স্তনপান করায়, আবার দোলনাতে দোলাইয়া বিভিন্ন রকমের গান করে, লুলু 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 করে গান করে না, আয় রে আয় চাঁদ আয় চাঁদ আয় বাবা দেখে যায়, এইভাবে গানও করে। কাজে গোপাল সেবাতে শাসনও করা যায়, আদরও হয়। কাজেই এইভাবে আমাদের গোপাল সেবা হয়। কাজে যাহারা গোপাল সেবা করবেন তাহারা এই সমস্তগুলি সম্বন্ধে বিশেষ লক্ষ্য রাখিবেন। অতি সহজ আবার অতি কঠিন, সাধন ভজনটাও তদ্রূপ, অতি সহজ আবার অতি কঠিন। বিগ্রহ সেবা অতি সহজ, বিশেষ কঠিন নয়। সকালে জাগাতে হবে, তারপরে ভোগ লাগাতে হবে, তারপরে শয়ন দিতে হবে, তারপরে আবার জাগাতে হবে, তারপরে আরতি করতে হবে, আবার শয়ন দিতে হবে। অতি সহজ, কিন্তু অতি কঠিন। কেন কঠিন? নিত্য করতে হবে, নিত্য করতে হবে। আজকে করলাম কালকে বন্ধ রইল পটলা, তাহলে চলবে না, সেজন্য অতি কঠিন। সাধন ভজনটাও তদ্রূপ। সাধন ভজন করতে গেলে ধ্রুবকে প্রহ্লাদকে দেখাইয়াছেন, আমাদের শাস্ত্রে অনেক হাজার হাজার প্রমাণ আছেন কতভাবে কষ্ট স্বীকার করতে হয়েছে, তবেই তো প্রেমরস লাভ করেছেন। এক একটা অসুর তাহারা যে এই যে বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচার করেছেন, তাহাদের শক্তি কোথা থেকে পেয়েছেন? তাহারাও সাধনা করেছিলেন। কাজেই সাধন বিনা সাধ্য বস্তু প্রভু না মিলয়। কাজেই এই যে আপনি ঠাকুরের সেবাই করেন আর ভজন সাধনই যান, গোবিন্দের পাদপদ্ম লাভ করতে গেলে সাধন ভজন অবশ্যই প্রয়োজন। সাধন ভজন করতে গেলে কিন্তু পরীক্ষা আসবে, পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে যান তাহলে তো সার্টিফিকেট দিবে, হ্যাঁ উত্তীর্ণ বলে, আর না হয় লিখে দিবে অনুত্তীর্ণ। কাজেই যাহারা উত্তীর্ণ হয়েছেন তাহারা ভগবানকে লাভ করেছেন, অনেক প্রমাণ আছে। আবার দেখা যাচ্ছে যাহারা উত্তীর্ণ হয় নাই তাহারা কিন্তু অধপাতে যায় নাই, তাহারা কিন্তু অনুত্তীর্ণ হয় নাই। আপনার জাগতিক জগতে পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ আর অনুত্তীর্ণ হয়, দুটা জিনিস আছে। কিন্তু আধ্যাত্মিক জগতে যাহারা যায় তাহাদের উত্তীর্ণ লেখা থাকে, অনুত্তীর্ণ লেখা থাকে না। যেমন অনুপস্থিত লেখা থাকে না, সেরকম অনুপস্থিতের মতো লেখা থাকে। কি প্রকার জানেন? তিনি এই জন্মে যতটুকু ভজন করেছেন সেটা স্থগিত থাকে, পরবর্তী জন্মে গীতা অনুসারে আবার সেই ধনাঢ্য করে জন্ম হয়, তার সেই প্রকার যদি কোনো কারণে ভজন থেকে যদি চ্যুত হয়, সেই কামিনী আর কাঞ্চন থেকে যদি ভজনে চ্যুত হয়, ভজন নষ্ট হয়ে যায়, তাহলে তিনি আবার বড় লোকের ঘরে জন্ম হয় এবং তার সেগুলি মনস্কামনা পূর্ণ করে ভগবান তাহাকে নিজের চরণে স্থান দেন। আমাদের সেই প্রহ্লাদকে দেখাইছেন, পিতার কোলে ওঠে না, বুঝলেন? তখন পিতা কোলে নেয় না, মাতা বলছেন তুমি গিয়া তপস্যা করো। তপস্যা করতে করতে যখন ভগবানকে লাভ করলেন, বলছেন প্রভু আমি আপনাকে পেয়েছি, আমি আর জগতে যাব না, সংসারে যাব না। বলছে না, তুমি কার জন্য এসেছো তপস্যা করতে? তোমার পিতার কোলে উঠবে, রাজত্ব পাবে। কাজে তুমি ঘরে যাও, রাজ্যে যাও, যাওয়ার সঙ্গে সঙ্গে পিতা তোমাকে কোলে নিবে, রাজা বানাবে।
তখন তিনি বললেন যে তুমি রাজাও হবে, তুমি আবার সেই সংসারও করবে, অতঃপর তুমি আমার আবার চরণ লাভ করবে। আমাদের দেখাছেন শাস্ত্রে অনেক প্রমাণ আছে। আমাদের সেই জড় ভরত আগের জন্মে তপস্যা করিয়াছিলেন, কিন্তু হরিণের একটা মায়ায় পড়ে মোহিত হয়ে গেছিলেন, সেই জন্য তিনি কথা বলছিলেন না। আবার সেই স্থান থেকেই আবার সেই রাজার ঘরে জন্ম হয়ে সেইভাবে ভজন করে তিনি সেই স্থানে চলে গেছেন। সেই জন্য জাগতিক জগতে উত্তীর্ণ আর অনুত্তীর্ণ আছে, আধ্যাত্মিক জগতে উত্তীর্ণ আছে, অনুত্তীর্ণ নাই, হাতে আছে অনুপস্থিত। আবার সেই স্থান থেকে অনুপস্থিত মানে আজকে আসে নাই, কালকে আবার আসবে। কাজেই তিনি আজকে পর্যন্ত স্থগিত হয়ে গেছে, পরের জন্মে আবার সেই স্থান থেকে শুরু হবে। আমাদের দেখাচ্ছেন সেই মুনি এই তপস্যা করছিলেন, তপস্যা করতে করতে সেই জলের মধ্যে তপস্যা করছিলেন। হঠাৎ মিনগণ, মৎস্যগণ সেই ক্রিয়া করছেন, দেখে তাহার মনটা মোহিত হয়ে যায়। অতঃপর তিনি সেইভাবে আবার এসে, সংক্ষেপে বলা হচ্ছে, সেই 100 কন্যাকে গ্রহণ করলেন। অতঃপর আবার তিনি তপস্যায় চলে গিয়ে সাধনা সিদ্ধি লাভ করলেন। সেই জন্য স্থানে বলা হচ্ছে সাধন ভজন করতে গেলে যদি কোনো কারণে সে অনুত্তীর্ণ হয়, অর্থাৎ সে অনুপস্থিত হয়ে যায়, অর্থাৎ তার ভজনটা স্থগিত হয়ে যায়, তখন সেই স্থানে থেকে আবার পুনরায় সাধন ভজনে অগ্রসর হয়ে সেই স্বরূপে সেই স্থানে চলে যায়। কাজেই এইভাবে আমরা অধ্যকার গোবিন্দের কিভাবে সেবা পূজা করতে হয়, বিগ্রহ সম্বন্ধে আলোচনা করছি, ক্রমানুসারে আরো আলোচনা করিব। এখন একটু হরিকীর্তন করিব। বিগ্রহ সেবা অতীব কঠিন, আবার অতীব সরল। কাজেই ভক্তের মনস্কামনা অনুসারে কখন যে ভগবান কিভাবে প্রকটিত হয় কিছুই বলা যায় না। সেই জন্য ভগবানকে ছাড়তে নাই, সেবাকে ছাড়তে নাই, মনের কামনা সেইভাবে, হে প্রভু আমি তোমাকে পাবো, সেই ভরসা নিয়ে ভজনে থাকতে হয়। এইভাবে কামনা করে, হে প্রভু আমি বৃন্দাবনে আগমন করিয়াছি তোমাকে লাভ করব বলে। কাজে আমার ভজন হচ্ছে না হচ্ছে সে বিষয়ে আমি কিছুই জানি না, আমি তোমার নামে কীর্তন করতেছি, তুমি অবশ্যই তুমি আমাকে তোমার পদতলে ছায়া দিও।